নাম দেখতে পেয়েছি, ভালো লাগছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল বললাম। তা ওয়াজ শুনতে আমাকে 12টার দিকে দিলে, 8টা 9টায় দিলে। ও গন্ডগোল হয়ে গেছে তোমাদের কারিগর জিহাদিকে, তো তুমি তো 1টা 3টে দিতে পারতে, তুমি 12টা দুটো দিলে খেয়ে বক্তার সেটিতে গন্ডগোল হয়ে গেছে। 11টার পর থেকে তোমরা হুজুর দিয়ে দিতে হবে, কথা বুঝে গেছে? আর ওই যে 9টার সময় ওয়াজ হচ্ছে, কান আওয়াজ করলেও লোক বসতে হবে। বক্তা কেমন হয়েছে রাত্রি 12টার পরে উঠতে হবে কি, তাহলে বুঝে যাবে। আর আমার তো আসার কথাই নেই, খুব ভাগ্যের জন্য আমি, কারণ আমি একটা নীতির মানুষ, ঠিক না? ভুল কথা বলে কথা বলে আমার নীতি আদর্শ আছে না? কথা আমরা কোম্পানির লোক, আমাদের কোম্পানির নাম হচ্ছে দাদা হুজুর কিবলা। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের কোম্পানির নাম জোরে বলো, দাদা হুজুর। আমরা দাদা হুজুরের, দাদা হুজুরের কোম্পানি যেখানে আছে সেই প্রোডাক্ট আমরা কিনবো, সেই দোকানে গিয়ে মাল কিনবো, ঠিক না? বল জোরে বল। আমার তো আস্তে আস্তে তোরা শুধু বললি, আর আব্বা বারবার বললো, তোমরা শুধু বলছো যে ভাই আসে আসে, আমারও 20-20টা জলসা খেতে গেলে যাই, বলো আচ্ছা তুই আমাকে 8 ঘন্টা আগে বলবি ভাইজান কি করবেন, আমি হলুগাছ ঘুরে বেড়াচ্ছি, আমার অসুবিধা নেই তো। আমি তো বলছি, আমি যদি মনে করি জলসা নেবো, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, রাসূলের মেম্বারে বসে এক এক দিন 30টা 40টা 50টা করে দাওয়াত দিতে নিলে যেতে হবে, কথা বলা যেতে হবে। যে তুমি আমাকে একটু আগে বলতো ভাইজান দেখি, আমি সিধে হলুয়া থেকে এসে চা পানি খেয়ে দিয়ে সিধে গিয়ে কলকাতায় খেয়ে দিয়ে ঘর চলে, কি হল কালকেই করেছি। বানিয়ারা বলে একটা জায়গা আছে ভাঙর, বানিয়ারা কোম্পানির লোক আছে, কোম্পানির লোক 8 ঘন্টা আগে দেখছি কোম্পানির লোক, কোম্পানি আমার জল হুজুর কোম্পানির সঙ্গে আমার নীতি আছে, কম খাবো ভালো খাবো, ঠিক না? কম খাবো হালাল, বেইজ্জতির বিরিয়ানি খেতে চাইনি বা সম্মানের ডাল ভাত খাবো, আমার আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে, জোরে হবে না? সকালবেলা গিয়ে ভাইজান কোম্পানি আছে না, হচ্ছে আগে না করছি আমি থাকার সাথে কোম্পানিকে পরিচিস, এই 5 বছর পরে দরবারে আমার দরবারে আসবে, খাবে দাবে শোবে, দিনে 10 বার এসে, কিন্তু দাওয়াতের জন্য আসবে 5 বছর পরে আসবে। এটা তোমার সাজা পানি, কারণ আমি পেটের জ্বালায় জলসা করিনি। আমার বাড়ি যারা গেছে তারা জানে, গেছেন আপনারা, গেছেন কে কে গেছে হাত তুলে দেখেন, বাস হাত নামান, তাহলে আপনারা বুঝতে পারবেন এ জানে এ কিছু আমার বিষয়ে বুঝতে পারবে। আমি আপনাদের জন্য দরবারে একটা মেহমানখানা করেছি, দেখেছো কতালা জোরে বলো, 42,000 স্কয়ার, 42,000 গোটা পশ্চিম বাংলায় দ্বিতীয় পাবেন। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, গ্রামে দাঁড়িয়ে তোমাদের জন্য করেছি একটা কুজুখানা করেছি, বলো একসঙ্গে 300-400 লোক কুজু করবে না, করবে না, কথা বলো। একটা মসজিদ করছি না, কথা বলো, হ্যাঁ মসজিদ দেখো দেখো, গোটা দরবারে যাবে একটা পিশাবখানা খুঁজে পাবেন, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। একটা বাথরুম পাবে, কথা বলতে হবে, আমি তোমার জন্য করেছি। অতএব আমার 20-30 জলসা গেলেই কি আর এলেই কি, আজ পানি হয়েছে, 2টো জলসা করে এখানে বাঁকড়ায় যাওয়া ছিল, বাঁকড়া বসিরহাট বাঁকড়া গুলো ভাজানো মাঠে কাদা হয়ে গেছে, আর আমি সুযোগ বছরে আগে জলসা করতাম 3 মাস, এখন করি 11 মাস,
তাহলে রেস্ট নেওয়ার দরকার আছে না? লোক অনেক কিছু বলে, লোক অনেক কিছু। রায়দিঘি বাড়ি আমাকে দেখিস কত জলসায় ফাঁকা নেই, পানি হয়েছে, শোনো কিছু পানি হয়েছে, কাজ করা দরকার। বলছি হুজুর বিরিয়ানি আনা হয়েছে, বিরিয়ানি ইমাম সাহেব দোয়া করতে, কেন আমি যাবো শর্ট করে বলছেন না ভাই দেখেন তা ঠিক আছে, পরে না ভাই আসতে হবে না, না অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, জুলুম করছে না বললে আবার হ্যাঁ কথা তো একটা হবে। শাসনে ছিল দ্বিতীয় জলসা 11 থেকে 1টা, সেখানে বলে ভাই পানি হচ্ছে কি করবে? এই শোনো না বেকার আমরা যা আমাদের তোমাদের খরচা বেড়ে যাওয়া খামাতে আমি যাই, এটাকেও 2-3 বার ফোন, একবার যদি বলে দেয় ভাই দেখেন কি করবে, তাহলে ফোনটা অফ করে ঘরে বলে ঘুমিয়ে পড়তো। কারণ শরীরে এসে দরকার আছে না? আছে। সম্মানে কুকুরে বাঘের মধ্যে 1 ঘন্টা বাঁচো, আমার আল্লাহ অতি তোমার সম্মান বাড়িয়ে দেবে। আমার কোনো মানুষ বলে ভাই যাই আপনি এমএ করেছেন, বিএড করেছেন, ইউনিভার্সিটি পাস করেছেন, অনার্স করেছেন ইতিহাসে, আমি কি করছি? আমার নামের আগে শুধু আওলাদে মুজাদ্দিদ দিবি, আর আমি সাক্ষী খোদার কসম মনে করি ওর থেকে বড় লাকাব পৃথিবীতে আমার জন্য দ্বিতীয় আর হতে পারে না। সাক্ষী বহু গ্রামে আশপাশে আছে না? আপনার গ্রামে সাক্ষী নেই? কথা বলে এই সাক্ষী চিনেছি কিসের জন্য? আমার দাদা হুজুর রক্তটা গায়ে আছে বলে লোক আমাকে ডাকে। যদি আমার গায়ে দাদা হুজুর রক্ত না থাকতো, বাংলার কুকুর বিলাল আমায় চিনতে, আমাকে চিনেছে আমার দাদা হুজুরের শিরায় ওঠে। এই কুলপির মাটি, শ্যামচকের মাটি আমার দাদা হুজুরের মাটি। এই মাটিতে কোন গাছ হতে পারে? জোরে বলো পারে না। 30 বছর বয়স, বছর জোরে বলো, জোরে বলো 30 বছর। আল্লাহ তাআলা 2 মাস লাউ বলে তো, আর 2 মাসের 30 বছরের গাছকে ঢেকে দিয়েছে। আম গাছের মালিকের বসে বসে কাঁদছে, কি হলো রে গাছটা মনে হয় মরে যাবে, গাছটা মরে যাবে। 6 মাস পরে গিয়ে দেখছে লাউ গাছের ডাল ডাঁটা হয়ে গেছে, বই সাদা হয়ে গেছে। আম গাছে আছে, মাথায় রাখতে হবে পানি। পানি পানি যখন ছোট হয় মাছ কি করে? জোরে বলো, জোরে বলো। লাফালাফি করে। পানি বড় হলে মাছ জোরে বলো চুপ করে বসে থাকে। বদনা এই মাছ রেখে মাঝে মাঝে খলখল হচ্ছে না? সমুদ্রের মাছ কথা বলে না কেন? সমুদ্রের মাছ থাকলে নড়বে তো। সমুদ্রের মাছ একটা নড়লে 2-10,000 বদনার মাছ বলো মরে যাবে, মরে যাবে। বদনার মাছ, জগের মাছ, সমুদ্রের মাছ। যে অনেকের একটা জলসা কিনে গেলে আমি তোর নামে কেস করবো, আইবি খবর দেবো, অঙ্গ দেবো, তঙ্গ দেবো। আর কথা বুঝতে পারছেন? আর আমাদের জলসা কিনে গেলে বলো 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 আমরা এখন খুশি হই, আল্লাহ আমাকে বাঁচিয়েছ, আল্লাহ পাক। হ্যালো বাবুচি রেডি আছিস? হ্যাঁ ভাই, 2 কিলো মুরগি, 4 কিলো মুরগি বিরিয়ানি করে খেয়ে শুয়ে পড়। এমনি দিয়ে বাচ্চা ছেলে দিলে, একটা আল্লাহ মেয়ে দিয়েছে, মাঝে মাঝে 4 বছর, একটা ছেলে আছে 9 বছর। এমনি প্রশ্ন করছে, সমাধি প্রশ্ন করছে, আব্বা সারা জীবনই জলসা করে। আমাদের ভালো টাইম নেই। ঈদের নামাজ পড়াতে যেতে, ঈদের নামাজ পড়ে এসে ছেলে 6 বছর বয়স, আব্বা ঠিক এই ভাষাটা আব্বা কি হয়েছে? গোটা দেশ বিদেশ থেকে সবাই ঈদের নামাজ ঘরে পড়তে আসে, আর আপনি ঈদের নামাজে এতই টান ধরেছে নামাজ পড়াতে যাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে ফোন করে বলে বলছি এই বছর পড়ে এসেছি বাবা। ওই পাতলা ডায়মন্ড হারবার
বুনো হাঁটতে ভেতর ঢুকে ফোন করছি, যে ভাই এ বছর নসি করছি আশা উনি বাবা ঘরে ঢুকিনি, ছেলে প্রশ্ন করছে, প্রশ্নের সম্মুখীন হচ্ছে। অত সহজ নয় বাবাজি, আপনার দোয়া করেন আল্লাহ যেন কালকেও পানি দেয়। কোথাও দিক নাই দিন আল্লাহ আমার জলসায় পানি দেয়, কারণ না হয়। কিন্তু আমার আর একটা উসুল আছে, যে খাটাটায় দাওয়াতটা নিকা হয়, যদি জলসা হয় এক হাত অন্তর বাজ করলেও জোরে বলো ইশাহার সিদ্ধি সেইখানে হাজির হবে। আবার কোনো কোনো কি দেয়, আপনি আসবেন না হুজুর, ওখানে বেশি যান, ওখানে আবার চল দেখি কেন যেতে মানে চল চল দেখি নেবে দেখি চল চল। সম্মানে লোক বেড়ে গেল, এত আবার লোক আসার কি দরকার? আমরা দোয়া করতে হবে, কেন এখানে লোক এসছে তোকে শুয়ে বল, আমরা কেন এসছিস আমার শুয়ে বল, না না ও দরকার নেই আসতে, শুয়ে বল শুয়ে বল শুয়ে বল খামা খালি শুয়ে বল। আর এরা মানে যত করলে হবে না, জলসার দায়িত্ব আমায় দিয়ে দিই, আমাকে দিয়ে দিই। 9টা 1টা 9টা 11টা ফুলফুরা হুজুর করে দেবো, এই একটা মহলা করে দেবো, 11টা একটা ফুলফুরা হুজুর করে দেবো, একটা দিনকে আমি থাকবো কি একটা হুজুর থাকবে, একটা আমি থাকবো, একটা লোক উঠে যাওয়ার যাবি কি সব কি শুনবি বল পুরা কালকে আবার জুম্মার দিন, কি না জুম্মার দিন আপনারা সবাই জানেন, জুম্মার দিনে বাড়িতে আমার 400 500 700 800 লোক খায় প্রতি জুম্মায়, রবিবার 300 400 লোক এমনি দিন তো খায়, জুম্মার দিন আর রবিবার বেশি খায়। আপনারা সবাই জানেন সামনে আবার ইসালে সওয়াব, কি না আল্লাহ কবুল করে। যদি বলে যাচ্ছে, যদি কমেন্টে বাচ্চা কমেন্ট নজর আমাকে বলে দিবি, আমি শেষ করব ঠিক সেইভাবে জলসা লোক যাবে, কে বলেছে হ্যাঁ লোক যাবে খাতে করে, আতর এমন হবে এমনি খুশবু বেরোবে, কথা বলেন না বোতল নোংরা থাকলেও জোরে বলে আর ভালো খুশবু বেরোবে। তাই ছোট 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 তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলতে পারবে না, আরো জোরে হবে না। সিদ্দিকী বলে আতর হবার দরকার, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। জোরে হবে না। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। এই দুনিয়াতে বেনামাজি চিটচিটবাজ হারাম করে সঙ্গে মহব্বত থেকে আব্বা ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গেই হাসন নাসর হয়ে আল্লাহ ওদের সঙ্গেই তোমাকে আমাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। চলে বলো যে অত সহজ নয় বাবা, ক্ষমতা আমাদের আছে না, যেটা বলো আমরা দেখাই, আমরা এর কাছে কি করবি তো ভাই আমার, এই মরাটাকে মেরে কি করব, ই তো আমার ছেলে আমার ভাই, ক্ষমতার জায়গায় জোরে বল সেখানে দেখা আল্লাহ চাইলে 26 সাহেবের ক্ষমতা দেখাবার দরকার আছে না না, জোরে বল আছে না, জোরে বলো চল দেখি মুসলমানদের ক্ষমতা আছে, চল একটা কাঁচা মেরে হাত হাত গুটিয়ে লাগি, চল চল কি কেমন কি আছে দেখি। হ্যাঁ সিধা অভিজ্ঞতা সহজ। আর মরাকে সবাই ভালোবাসে, মারার তাকে জেনকে
সামাজিক আলোকে দিয়ে ইশারাই কাফি, জ্ঞানী কারা? শুধু ইশারায়। নাদানকে কি দিয়ে আল্লাহ চিন্তা করবি? কিছু হলে বলি ইশারা হয় না। কলকাতায় যাবি, ফুরফুরায় যাবি, যদি তুই ধরে ফোনটা ধরে দিবি, এলা ফুরফুরা ভাই এসে ইশারা ভাইসে কথা আর কিছু করতে হবে না। বলেছি আল্লাহ শুকর করছি, আল্লাহ শুকর, কিছু দরকার নেই। যত চোরটা চিটিংবাজ গুন্ডা মাস্তান, যত বড় বড় হাই ফাই বড় বড় অফিসার, জানবে ফুরফুরা দু তিনটে হুজুরকে চেনে না চেনে? জোরে বলো। দু তিনজনকে খুব ভালো না, ঠিক আছে। কেন? আমাদের একটা নীতি আছে। নেতা হাজার হবে, নীতি একটা হবে। দাদা হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? জোরে কও, জোরে কও, আছে না নাই? পাঁচ হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না না? জোরে বলো। নীতি আছে। নেতা হাজার যাবে, আসবে, নীতি তোমার একটা হবে। আমরা দাদা হুজুর, আমরা পাঁচ হুজুর, আমরা রাসূলের জন্য জান দিতে পারবো, খোদার কসম জান দিতেও পারবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে আমার এই সামনে চক, আমি কিন্তু এখানে কোনো সময় আসিনি না, ওই দিকটা এসেছি বলছি, এখানে হ্যাঁ আপনাদের এইখানে আছে। আমি যদি আগে জানতাম যে আপনার ওইখানে দুটো চারটে আছে, তাহলে আমি এখানে বলতে আপনি তিনটে সময় ঢুকে যাবেন। এই পাওয়াটা দুটো আছে, যা হচ্ছে কি পরে হবে ইনশাআল্লাহ। আছে আজকে যে মাহফিলটা আমার এই সাম্প্রতিক ছেলেগুলো, ভাইগুলো, যুবকগুলো যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? জোরে বলে রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে সাম্প্রতিক চকে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছে। চিল্লে বলতে পারবেন না? খোদা এদেরকে জীবনের জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিবে। চলে হবে না? মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে না? কথা বলেন আছে? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে যাব? মাথায় রাখতে বাবা, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহ পাওয়া যায়। চিন্তা হবে না? এলাকায় গ্রামে লক্ষ লক্ষ টাকার মালিক আছে, জোরে বলা আছে না? দেখবে কপালে কাবা শরীফ জোটে নেই, আবার দিয়ে ফ্যান চালিয়ে খায়, জনি খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা শরীফে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? বিশ্বাসের মিলাই বস্তু তর্কে মন স্থির করেন চাচা, আল্লাহ বসে বসে শোনাবে। তাই ইশাহাদ সিদ্দিকী কি বলে? যাবার দরকার নেই কাবা শরীফ, যাবার দরকার নেই, এটা তৈরি করো শ্যামবসু চক, মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে চলে বলো। ফুরফুরায় যাওয়ার দরকার বেশি, বলবো বেশি যাওয়ার দরকার নেই, এটা তৈরি করবে। ছিঁড়া কাঁথায় শুয়ে থাকবে, ছিঁড়া কম্বলে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা আপনার কাছে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? ঘরে বলেছি যাদের 45 বছর নিচে বয়স, ঘরে কোথা ঘুরছিস হই 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 করে, কোথা ঘুরছিস? কার কোন বিড়িখোর মাতাল তেরে গাঁজাখোর সুস্থখোর বন্ধন, কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বল। তুমি যে বেঈমান কাফের হতে আমি বলতে যেতাম না, তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে কবর আছে না না? তুমি ঈমানদার,
তোমার মৃত্যুর পরে মিজান আছে না না? তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে কিয়ামত আছে না না? তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে আল্লাহ দয়ার জান্নাতও আছে। জোরে হবে না? নাম আনন্দ, নাম হরিপদ মান্না, নাম সুকুমার, গণেশ নব, নাম হারান, মরান, তরান, গড়ান, নাম মোহন, নাম শম্ভু, নরেন, সুরেন। কোন বেঈমান কাফেরটার জন্য হাত উঠছ? কোন জাহান্নামীদের জন্য ভাই ভাই মারামারি করছো? কোন জাহান্নামীদের জন্য বাপবাড়ায় মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয় আমার রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত করে দেবে। জোরে হবে না? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ লোকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহর দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাসারে তাকে শাফাআতের জন্য আমার রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূল বলছে যে একবার আমার মাজারে এলো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিতাবওয়ালা লিখছে রাসূলুল্লাহ শাফাআত পেল, বেহিসাব সে জান্নাতি হয়ে গেল। জোরে বলবে না? যে তো সহজ, কত সহজ। একবার যুবকগুলোকে বলবো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে টাকা পয়সা জমিয়ে জমিয়ে একবার জামা করে হোক উমরা হজে চলে যাও। একবার জুয়ান বয়স, জুয়ান মজা আলাদা। জিন্দা নবীর দরবার, কি নবীর দরবার? জোরে বলতে পারে না? জিন্দা, ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে একবার দরজার ভেতরে প্রবেশ করবে, খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আরেকটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। হে যুবকেরা, হাত পা গিয়ে যাবে, দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, 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 জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হিন্দুস্তানের জমিন পশ্চিম বাংলা থানা শ্যামপুর চক থেকে এসেছে হুজুর, আপনি আমার সালাম নেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আমার আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবে। যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে না না না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। যে যে গ্রামে হাজী সাহেব আপনি আপনি তাহলে বুঝতে পারছেন, আপনি আল্লাহ আল্লাহ, ওই জন্যই আপনার গায়ে লাগবে।
সব জায়গা জুড়ে বলে সমান, সব বিষয়ে জুড়ে বলে সমান। অনেক ব্যাপার আছে, বাচ্চা ছেলে জানে না, শিখাবার দরকার আছে না, শিখাতে হবে। আজ আল্লাহ আপনাকে বসিয়েছে, আপনি মেজ হুজুরের হাতে যে হাতটা আপনি আপনার লাইফে যে কটা ছেলে বসে আছে, যে কটা যুবক বসে, এরা এদের জীবনে মেজ হুজুরের হাতটাকে জীবনে পাবেন, কারণ ওই রকম নরম হাত আমি আমার জীবনে কোনদিন চোখে দেখিনি। মেজুর হাতে হাত দিয়েছেন, হাত দিয়েছেন, মেজুর হাতে হাত দিয়েছেন, মেজুর হাতে হাত দিয়েছেন, তুলো থেকে নরম তুলো। আমি আমার লাইফে কয়েক কোটি মানুষের সঙ্গে বলো মুসাফা করেছি, মেজ হুজুরের হাত আমি আমার জীবনে পাইনি। মেজ হুজুরের হাতটা দিলে মনে হতো যে আমি তুলোই হাত দিচ্ছি, যেতে হবে না। জহুরির জহর চেনে বল, বাঁদরে কলা চেনে, বাঁদরের গলায় তোর হাত দিলে কি করবে, কি করবে, চিবোবে। আর বাঁদরকে এক কাটি কলা দিলে জড়িয়ে বসে আছে। এবার তোমরা বলো, বাঁদরের কাছে কলার দাম বেশি না মুক্তো হাড়ের দাম বেশি? মুক্তোর হাড়ের নয়, কলার দাম বেশি। যে যেমন বলো সে তেমন দেখবে। আহা, আল্লাহ বসে আছে। আবু জেহেল রাসূলুল্লাহর দিকে তাকায়, উতবা উতাইবা শাইবা আবু লাহাব রাসূলুল্লাহর দিকে তাকায়। সবাই তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী নূরের চাঁদ মুখটার দিকে তাকায়। সবাই দেখতে লেগেছে কালো কয়লা, কালো কয়লা, কালো কয়লা। আর ওই মদিনাওয়ালা নূরের মুখের দিকে যখন আবু বকর তাকায়, আবু বকর দেখতে লেগেছে পূর্ণিমার চাঁদ। ওই জন্য বলি করছি, জোয়ান টাইমে মরা টাইমে কেন দিচ্ছিস তো মরা টাইম দুটোই। এটার নাম নারী। আমার গালে আছে কথা বলেন, মিস্টার মোদির গালে আছে আছে না কথা বলেন? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ, ওই তো বললো। হ্যাঁ, এটার নাম পাঞ্জাব। আমার গায়ে আছে না? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে। খুব বড় সুবিশাস তো। তাহলে নারী আপনি দেখলে হুজুর দেখলে হবে? হুজুর সবাই, হুজুরের থাকবে যে আমার দাদা হুজুরের নীতি আদর্শের উপরে থাকবে। জোরে বলো, জোরে বলো। যে দাদা হুজুরের বেখেলাফ চলে যাবে, আমার পীরাওয়ালা সম্মান দেবো, সেখানে যাবো না, কথা বলবো। দাদা হুজুর কি গেছে, দাদা হুজুর জানতো আমার ইন্তেকালের পরে অনেক কিছু যেটা বল হবে বলে গেছে। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ সব কিছু যেটা বলে জানিয়ে থাকে, জানিয়ে থাকে। যে তো সহজ নয় বাবা। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা পুরা করে, আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে আমার রাসূলুল্লাহর ভালোবাসাটা আল্লাহ বাড়িয়ে দেন। যেটা হবে না কোন নবী আমার বলে আল্লাহ তোমায় দেখবো, বলে আল্লাহ তোমায় দেখবো, 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 তোমায় দেখবো। সমস্ত নবীরা ডাক দিয়ে বলে তোমায় দেখবো, তোমায় দেখবো।
ডাক দিয়ে বলে আয় আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে দেখতে চাই জোরে হবে না এটাও নবী কথা বলে কথা বলে এটাও নবী এটাও নবী কপাল আছে আসমান জমি কপাল আব্বাজি মানুষ দেখলে হবে নাম আবু বকর আরে নাম মঈনুদ্দিন ওরে বাপ রে বাপ নাম আব্দুল কাদের ওরে খাবি কি ঝাঁঝে পড়ে যাবে ফুরফুরায় যাও আবু বকর দাদা হুজুর হয়ে শুয়ে আছে আর সামনে চোখের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে ঠিক বুঝছি না ভুলে বুঝছি কথা বলে নাম মঈনুদ্দিন আজমির শরীফে যাও মঈনুদ্দিন খাজা গেলে নামাজ হয়ে শুয়ে আছে আর এই গ্রামের মঈনুদ্দিন লোকের বাঁশি দিয়ে বেড়াচ্ছে কথা বোঝা যাচ্ছে চাচা নাম দেখতে হবে না নাম দেখতে এই সামনে রোজার মাস আসছে না কতদিন দেরি আছে বলেন কথা বলেন সময় বেশি নেই আমার আর একটা 10 দিন নাম আনন্দ বলেন শুনে হাতে চুপি দিয়ে পাঞ্জাবি লাগিয়ে দিয়ে ইফতারি পার্টিতে বসে ঠিক বুঝছেন ভুল বুঝি কথা বলে আর এইখানে কিছু আছে জীবনে খাই এইখানে আছে এই মজলিসে আছে দেখবেন হিসাব করে জীবনে খাইনি জীবনে খাইনি সেই ইফতারি পার্টিতে বসে বেঈমানদের পাশে গব খেয়েছে আহারে ফজরের সময় ফজরের সময় সেহরি খেলে নিয়ত করলে ফজরের নামাজটাকে পড়ে নিলে সারাদিন শুকলে কাজ করলে শুকলে আল্লাহ পাকের জন্য শুকলে জোহরের নামাজ পড়লে আসরের নামাজটাকে পড়ে নিয়ে একটা দুবার করে ইফতারি মাহফিলে চলে গেলে বেঈমানের পয়সায় ইফতারি করলে বেদিনের পয়সায় ইফতারি করলে মুনাফিকের পয়সায় ইফতারি করলে এই যুবকরা সারা দিনটা আল্লাহর জন্য শুকরে পয়সা নেই আল্লাহ পানিটাকে ফ্রি করেছে ওই পানিটাকে দিয়ে যদি তুমি ইফতারি করো আমার আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দেবে রাগ হচ্ছে নাকি ভাই রাগ আমি 1 ঘন্টার মেহমান 1.5 ঘন্টার মেহমান রাগ কষ্ট পাবেন না মাঝে মাঝে নিম পাতা করছি বিয়ে খেতে হয় না কথা কথা অনেক ঝামেলা আছে আল্লাহ নবী আমার মেরাজে গিয়ে আর সাজিমটাকে দেখে মদিনাওয়ালা জান্নাতওয়ালা রহমতওয়ালা শাফায়াতওয়ালা এ যুবকেরা আল্লাহ নবী আমার আর সাজিমটাকে দেখে মুবারক জুতাকে খুলতে থাকে আর সাজিদ আওয়াজ আসতে লাগে আয় আমার হাবিব রে আল্লাহ জানিয়ে দিলাম ওনাকে করে নিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতোর ওসিলা ছোঁয়া লেগে আমার আশাজি হয়ে যাবে আরো জোরে হবে না এবার আপনারা বলেন আমার নবীর জুতোর দাম বেশি না আর সাজি জোরে বলো নবীর জুতোর দাম বেশি বেশি পুষতে যাচ্ছে এই ছেলেগুলো বেশি পুষতে যাচ্ছে বাংলা ভাষায় বলে যাচ্ছি বেশি পুষতে যাচ্ছে ওয়াজ হচ্ছে এলাকায় জলসা হয় কথা বলে বলছি এই এলাকায় জলসা মাহফিল হয় না হয় না আপনারা শুনতে যান কথা বলে না যান আমি যেতে মানা করব অবশ্যই গিয়ে দেখবেন যে রাসূলুল্লাহ সম্মানটা ছোট করছে কি করে কথা বলিস না হাক বসে কি করবে সিধে উঠে চলে আসবে প্রতিবাদ করলে মারবে দেখে রাখেন
শীতে কি করবে? যত বড় মুফতি সাহেব, যত বড় হুজুর, যত বড়ই জার্মানি সাহেব, আমেরিকান সাহেব, যেই সম্মান ছোট করছে, কারণ হলো চুরি করা যেমন পাপ, চুরির মালিকেরা একই পাপ, আর চোরকে সাপোর্ট করা একই পাপ। ওই মজলিসে বসে থাকা মানে ওইটাকে সাপোর্ট করা। নামাজ পড়লে গুনাহগার, রোজা করলে গুনাহগার, বদমাইশি করেছে গুনাহগার, বেঈমান কিন্তু নয়। আর রাসূলুল্লাহ বিয়াদবি হয়েছে, বিয়াদবি করেছো, বিয়াদবিকে সাপোর্ট করেছো, তুমি বেঈমান। যতই নামাজ পড়ো, যত রোজা করো, যত হজ করো, এই যুবকেরা, ও কিছু আসবে না, ও সব কিছু কাজে আসবে না। তোমার নামাজ কাজে আসবে না, তোমার রোজা কাজে আসবে না, তোমার হজ কাজে আসবে না। নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আল্লাহ গুনাহগার। তোমার ভিতরে ঈমান আছে, একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ দয়ার জান্নাতি বানিয়ে দেবে। বেশি আবার কিছু আছে এর মধ্যে মোবাইল হুজুর আছে না, মোবাইল কম বক্তা কথা করে, কম বক্তা মোবাইলে অসুরে যদি মৌলানা হওয়া যেত তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করতে না, তালা মেরে বন্ধ করতে। হ্যাঁ, কম বক্তা রাসূলুল্লাহ নাকি শুনছেন আপনারা, রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লো সবাই মিলে জোরে বলেছো তো, সবাই মিলে জোরে বলো। ওয়াজ হচ্ছে আবু জেহেল নাকি ঈমানদার, যারা আবু জেহেলকে বেঈমান বলে সে বেলা নিজে বেঈমান। জোরে হবে না নাউজুবিল্লাহ? ওয়াজ হচ্ছে এই ওয়াজ হচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে দিয়ে তোর আমার মধ্যে মুলি সাহেব ওয়াজ করছে, রাসূলুল্লাহকে বলছে কাউবয়। কাউবয় মানে আমার নবী রাখাল। হ্যাঁ, রাসূলুল্লাহকে বলছে মূর্খ। জোরে হবে না? রাসূলুল্লাহকে বলছে ভিখারির বাচ্চা। জোরে হবে না নাউজুবিল্লাহ? দাঁড়িয়ে দেখছে টুপি, রামকৃষ্ণ টুপি বলতো, দাঁড়ি মোদির আছে আমার থেকে বড়। ঠিক বলছি? মৌলানা দেখছো, শয়তান আজাদের বড় মৌলানা আছে। আরে কি করবে মৌলানা? চুষে খাবে। হ্যাঁ, কি করব তোমার মধ্যে আমার রাসূল থাকে, তোমার জুতো আমার মাথায়। ঠিক না বল? কথা বলে দুশমনিটা হবে নবীর জন্য, মহব্বতটা হবে নবীর জন্য, দুশমনি হবে নবীর জন্য, মহব্বত হবে নবীর জন্য। তোমার ছেলে, দুনিয়াতে তোমার মেয়ে, দুনিয়াতে তোমার আত্মীয় স্বজন, যতদিন নিঃশ্বাসটা না বের হবে, দমটা না ছুটে যাবে, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, যেই তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, চোখটা বন্ধ হয়ে গেল, তোমার ছেলে তোমার কোনো কাজে আসবে না, তোমার মেয়ে তোমার কোনো কাজে আসবে না। একমাত্র তোমার সঙ্গী হবে আমার রাসূলুল্লাহ। মোবাইলটা খুলে দেখো, যত দিন যাচ্ছে গোটা পৃথিবী মুসলমানদের যেটা বলে কি করছে, টিপে ধরছে। যত দিন যাচ্ছে মুসলমানদের যেটা বলো টিপে ধরছে, টিপে ধর, যত মুসলমানদের টিপে ধরছে, আমার আল্লাহ ঈমানদারদের তত সম্মান বাড়িয়ে দিচ্ছে। চিল্লে বলতে পারবে না? এক মাস আগে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান 36 বছর পরে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আড়াই মাস আগে বিশ্বের সবথেকে বড় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না?
যেটা বলো রিপোর্টে বলছে প্রত্যেকটা দিন করে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর যদি এইভাবে চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানদের কন্ট্রোল করবে। জোরে হবে না? আরএসএস ওর মেন কে? জোরে বলে, জোরে বলে। আপনি রাইট। ওই লোক হচ্ছে মনে হচ্ছে টিমাটি করে মনে হচ্ছে। বিক্ষ তুমি কি? জোরে বলো। ঠিক ধরেছি, ওই লোক ঠিক বলেছে। বলো। আচ্ছা তাহলে সমস্যা নেই। হ্যাঁ আমরা করি। যা চলবে না, যে বলতে চলবে না বাপকে জানা পাওয়ার দরকার মানে জানি না। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আমরা যা হয়। আচ্ছা আমি ওদিকে পরে যাচ্ছি। তোর বাবা এমন একটা সময় 4টে বেজে গেল তো শেষ করব না। আমার জুম্মার দিন 4:30 শেষ করতে হবে। খাবার বকুনি না, এখানে সেই বঙ্গনগরে গিয়ে না সেই বঙ্গনগরে আমার জুম্মার দিন বাপ, জুম্মার দিন মেহমান খায়। আসো আর একবার তাকবীর দাও, নারে তাকবীর। আরএসএস বলে একটা সংগঠন আছে, ওর মেন মোহন ভগবত, সে বলেছে আমি ভারতের প্রত্যেকটা হিন্দু পরিবারকে করজোরে নিবেদন করছি প্রত্যেকটা হিন্দু পরিবার 6টা করে কচি হয়। 6টা করে। কারণ ওদের যাদের কচি আছে কটা আছে? যেটা বলে 1 2 আর আমাদের যাদের নেই। তাই উত্তরপ্রদেশের সাধু বলেছে যেভাবে ভারতবর্ষে মুসলমানরা বাড়ছে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরে ছেলেই হবে। জোরে হবে না? হ্যাঁ বেশি বলা যাবে না, দেখতে পাচ্ছ কি চলছে? জোর করে আমাদের বাবরি মসজিদটা নিয়ে নিল। কথা বলা তাকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। যে রাম মন্দির বানাবার রায়টা দিয়েছে সে বলছে ওই রায়টা আমার ভুল হয়েছে, আমি দিতে চাইনি, আমাকে জোর করে রায় দেওয়ানো করানো হয়েছে। যে রেখে দাও, ওটা আগেও মসজিদ ছিল, আমাদের কাছে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। রেখে দাও, সামনে দিন আসছে, 40 বছর হোক, 50 বছর হোক, 70 বছর হোক, একদিন না একদিন ওই মসজিদটা আমার আল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দেবে। ওরে হবে না? পারে না। আমি তো বললাম আর তোমাদের রাগ হবে। 2016 সালে বলেছিলাম আজমির সেটা নিয়ে নেবে ওরা, দিল্লি নিয়ে যাবো, তাহলে দরবারটা ভেঙে দেবে, পাঞ্জাবে হাজি আলী মাজারটা নিয়ে নেবে, ফুরফুরা শরীফ নিয়ে নেবে, হ্যাঁ হাজারবার মসজিদ ভেঙে দেবে, জুম্মা মসজিদ মুসলমান মসজিদটা ভেঙে দেবে। তোমরা একটু বেশি বলছি। এরা বলে ইসাক ভাই বেশি এখন কি বলছে? আজমির শরীফের তলায় কি একটা আছে শিবলিঙ্গ না? কদিন আগে বলছিল তাজমহলের নিচে দেখা গেছে, তার আগে বলছিল জ্ঞানবাড়ি মসজিদ তলায় দেখা গেছে, তার আগে বলছিল হুগলির পান্ডুয়ার আদিনাম মসজিদ। আমার কথা বুঝতে পারছেন? দেখা গেছে। আচ্ছা আমার হুগলি থেকে আজমির শরীফ হচ্ছে 1650 কিলোমিটার রাস্তা, তাহলে হুগলিতেও দেখা গেছে আর আজমির শরীফ দেখা গেছে। জিনিসটা কত বড় ভাই, বিরাট বড়। কথা বুঝতে পারছেন বাবাজি? অনেক ব্যাপার চলছে, অনেক ব্যাপার। যত মুসলমানরা আটকাচ্ছে কি
বলছেন ভুল কথা বলো, একটা সভ্য মানুষ দেখতে দেখতে বললো কোন মুসলমানদের প্রবেশ চলবে না, কোন মুসলমান দোকান দিতে পারবে না, আল্লাহর বিচার আছে না? কথা বলো। এমন আগুন লেগেছে, কয়েক হাজার হিন্দু ভাই মুসলমানদের বাড়িতে, বারান্দায়, ঘরে, মসজিদের ছাদে শুয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কে দেয়? জোরে বলো। আমার আল্লাহ পাক দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আসেন, যে প্রশ্ন করছিলেন সেই প্রশ্ন। জানাজা নামাজ হলো দোয়া, জানাজা নামাজটা দোয়া, ওর পরে আবার দোয়া করব। আচ্ছা শুনেন ভালো, জানাজা নামাজটা হলো দোয়া, মিটে গেল। আমরা তারপর দোয়া করি, কাতার ভেঙে দাও, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, আর দুরূদ শরীফ পড়ো। ওটা সব রেশানি করি। কি করি? জোরে বলো, জোরে বলো। ওটা দোয়া করি, সব রেশানি করি। না তুই করতে হবে, তোর বাপকে ডায়মন্ড হাওয়া নদীর পাড়ে গিয়ে ফিরে দিয়ে আমরা করি। আমার দাদা হুজুর করে গেছে, শুনছিস? হ্যাঁ, আমার পাঁচ হুজুর করে গেছে। আমরা করি, জানাজা করব, নামাজ পড়ব, নামাজের মধ্যে কাতার ভাঙবো, তেলাওয়াত করব, দোয়া করব, কবরে যাব, মাটি দেবো, কবর ধোবো, তালকিন করব, আমার কবরে দাঁড়িয়ে সব রেশানি করব, প্রত্যেকদিন করব। যত কবরে যাব, রাসূলুল্লাহ বলে বেশি বেশি কবরের ধারে যা, যত যাবি তোদের কবর অন্তরে, তোদের দিলে অন্তরে মরণের ভয় এসে, মরণের ভয় আসে, ওই মানুষকে আল্লাহ হিদায়াত করে দেবে। জোরে বলো, আরো জোরে বলো। যুগা, জোরে বলো। তোর ভালো লাগে না করবি, তুই কাজ কাজ তোর বাকি ওই ফেলে দে। নাগাল্যান্ড বলে দেশ আছে, নাগাল্যান্ড দেশ আসামের পাশে, ওই দেশের বাপেরা মায়েরা বুড়ো হয়ে গেলে ছাদে উঠে ফেলে দেয়, ফেলে দেয়, যে পড়ে গেল জবাই করে খেয়ে ফেলে। আমার কথা বুঝতে পারছেন? পার্সি বলে একটা জাত আছে, পার্সি, পার্সি ওই ওই কদিন আগে মারা গেল টাটা কোম্পানি, বল না রে, টাটা কোম্পানি, রতন টাটা, রতন টাটা হচ্ছে পার্সি। বললাম জোরে বলো, পার্সি, পার্সি। পার্সিরা মরে গেলে লাশ কেটে ছাদের মাথায় রেখে দিয়ে আসে, শিয়ালে চিল শুকনে খাবলে খাবলে খায়, কেটে 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 ছেলে বাপের লাশ কাটে, ছেলে মায়ের লাশ কাটে, কেটে ফেলে দিল, চিলে শুকনে শিয়াল ছেড়ে ছেড়ে খেল। আমার কথা বুঝতে পারছিস কি বলছি? ইহুদিরা কি বল, ইহুদিরা লাশ বাক্সের মধ্যে দিয়ে টাকা পয়সা দেয়, সোনা দানা টাকা পয়সা দিয়ে কি করবে? দিয়ে এসে যাও, তোমার আখিরাতের মাল দিয়ে দিয়ে। খ্রিস্টানরা কি করে বলবি তো, এক সমস্যার মধ্যে পড়ে বলে মানে কিছু জানে না, কি করে? ওরাও বাক্স ঢুকে দিয়ে আসে, পুড়িয়ে দেয়। আবার হিন্দু কি করে? পুঁতে দেয়। আবার কিছু দিকে গঙ্গায় জোরে বলো ভাসিয়ে দেয়। কিন্তু আমরা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা নামাজ পড়ে কবরে দাফন দিয়ে আসি। কবর হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, হাত তুলে মনে হয় তোমার বাপের জানাজা তুমি পড়বে না পড়বে? তোমার নবীকে তুমি বসে সালাম দেবে কি দাঁড়িয়ে সালাম দেবে? তোমার বাপকে তুমি সম্মান কেমন দেবে? ওই নাম করে ডাকবে, ডাকবে তোমার বাপ। কি বললাম? তোমার বাপকে তুমি খেতে দেবে আর না দেবে তোমার ব্যাপার। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? আমি বলবো মেরে খা হারাম হবে, জবাই করে খা হালাল হবে। জোরে বলো, আরো জোরে হবে না? একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপ্রদের সালাম, ইয়া নবী সালাম। কটা বাজে? 4টে বেজেছে। দেখলি তো 3টেই উঠলো, 1 ঘন্টা হয়ে গেল। কি করে গেল কেউ বুঝতে পেরেছে?
জোরে বলো। এইটাই হলো ইমানদারের আলামত, জোরে বলো। আর এইটাই হলো রাসূল প্রেমিকের আলামত, জোরে বলো। রাসূলুল্লাহর কথা যেখানে হয় কিভাবে টাইম চলে যায় কেউ বুঝতে, জোরে বলে। আল্লাহ যে কটা আছে সলিড আছে, কি বললাম, যে কটা আগরা ছিল কথা বলা, আর ধান যে কটা আছে জোরে বলে গিলটিগুলো, সোনাটা এতটা গিলটি এতটুকু সোনা, কোনটার দাম বেশি? গোটা প্যান্ডেল ছিল ভর্তি, কোনো লাভ নেই, চারটে থাক, বাপের 12টা ছেলে বাপ খেতে পায় না, আছে না? কত বল কত বল, বাপের 8টা ছেলে বাপ খেতে পায় না, আছে না? ছেলে মরে যায়, বিষ খেয়ে মরে যায়, না ডায়মন্ড হারবার রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, না নৌকা ডুবে মরে যায়, ছেলের দরকার নেই। বাপের একটা ছেলে বাপ খেতেও পায়, সম্মানও পায়, আল্লাহ ওই ছেলে হায়াত দারাজ, জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ তাআলা বদরু ও আলাইনা মিন শারিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব, জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও, আসমানের দুয়ার এসেছে নবীদের সারদার করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, ইয়া হাবিব নামো পিয়ারা, মোরা যে উম্মত তোমারা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে, মদিনা কবরে রাখিলে লইবে আপনা করে, ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো জোরে পড়ো, ওগো মা আমিনা তোমার মোরে ভাই
যার মাখা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা আমার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহব্বতের আমার জওয়ান জওয়ান ভাই, খোদা তাআলা আল্লাহ দেখতে দেখতে শেষ সময়, কি সময় যাচ্ছে ভালো, তার সব মাহফিলটা প্রতি বছর এই তারিখে হয়, সামনে বছর রোজা পড়লে কি হবে? হ্যাঁ, তাহলে আবার তো চেঞ্জ হবে, আবার একটা চালাক আছে, সামনে চলে হবে, তাই না? আমি দেখছি 20তম না 40 বলে হবে, উল্টো পাল্টা বলে দেবো। এই তো 20তম বলে আমি চামড়া চলে দেখছি, আমাকে চলে নাকি? হ্যাঁ, একবার তাকবীর দাও, দাও নারে তাকবীর। মাইকের আওয়াজটা বেড়ে গেল কেন? আগের থেকে আওয়াজটা বেড়েছে না কমেছে? বলছি মাইকের সাউন্ডটা আগের থেকে বেড়েছে না কমেছে? তাহলে মাইকের সাউন্ড বেড়ে আপনার সাউন্ড বাড়াবার দরকার আছে না নয়? এবার জোরে সরে সরে হবে। আমি বেশি বেশি ভাতের হাঁড়ি ভাত একটা তুললেই বলো, আমি বেশি বেশি। এত কটা ছেলে বসে আছে, আমি একটা ছেলে, সামনে বছর মাহফিলটা হবে, এত করা ছেলের মধ্যে